এস সমান কত জি বাই এন মাইনাস ওয়ান, যেখানে এস কি, এস হচ্ছে শান্টের রোধ, জিটা কি, জি হচ্ছে গ্যালভানোমিটার রোধ, এনটা কি, এনটা হচ্ছে পাওয়ার অফ শান্ট, শান্টের ক্ষমতা। আরেকটা জিনিস দেখো, আই বাই আইজি, আইটা কি, আইটা হচ্ছে মূল প্রবাহ, আইজিটা কি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা। আই বা আইজি এর অনুপাতটা বা রেশিওটাকে বলা হচ্ছে পাওয়ার অফ শান্ট, শান্টের ক্ষমতা, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। হ্যালো এভরিওয়ান, আজকে একটা খুব সুন্দর টপিক, যেটা আপকামিং ক্লাস 12 সায়েন্সে যারা পড়ছো আর মাধ্যমিক যারা দেবে 2025 সালে, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। এই ভিডিওতে যেগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম, শান্ট কাকে বলে বা বিকল্প পথ, শান্ট বা বিকল্প পথ কাকে বলে, এবং এই শান্টের বিভিন্ন যে নিউমেরিক্যাল প্রবলেম, দুটো আমি শান্ট থেকে অঙ্ক করাবো। আশা করি এখান থেকে যাই পড়ুক, ক্লাস 12 যারা আছো তারা বুঝতেই পারছো এখান থেকে একটা কোশ্চেন পড়ে শান্ট থেকে। এই শান্ট থেকে যাই কোশ্চেন পড়ুক, আমি থিওরিটা বুঝিয়ে দেবো আর কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম করাবো। এগুলো যদি তোমরা দেখে যাও, ভিডিওটা ছোটখাটো ভিডিও হবে, আমি শর্টকাট টিপসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। একবার যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এবার আসছি গ্যালভানোমিটার এই সংক্রান্ত এবং শান্ট সংক্রান্ত কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম এবং পুরো বিষয়টা কনসেপ্ট একটু আগে ক্লিয়ার করে নাও। গ্যালভানোমিটার, কোন একটা সার্কিটে কারেন্টের অস্তিত্ব আছে কিনা, সামান্য পরিমাণ কারেন্টকে মেজার করা হয় গ্যালভানোমিটার সাহায্যে। এটা অত্যন্ত সুবিধা একটা যন্ত্র, এর মধ্যে বেশি কারেন্ট গেলেই এটা নষ্ট হয়ে যাবে। তাহলে একটা গ্যালভানোমিটার মনে করো যে 10 মিলি অ্যাম্পিয়ার, কত না 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতে পারে। তা আমার কাছে মনে করো এটা এর মধ্যে গেলে ঠিক আছে, কিছু হবে না, মানে কম পরিমাণ কারেন্ট মেজার করার জন্যই ব্যবহার করা হয় গ্যালভানোমিটার। যদি আমার কাছে মনে করো যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, সেটা আমি পাস করতে চাইছি এর ভিতর দিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে তো পুড়ে যাবে। তাহলে এর মতো কত পাস করতে পারে, সর্বোচ্চ ম্যাক্সিমাম 10 মিলি অ্যাম্পিয়ার। আমার কাছে আছে কত না 20 অ্যাম্পিয়ার। তাহলে এটাই পাস করাবো কি করে এর ভিতর দিয়ে? যে পদ্ধতিতে পাস করানো হয় সেই পদ্ধতিটা বলছে শান্ট বা বিকল্প পথ। তাহলে এমন পদ্ধতি ইউজ করবো যাতে এটা কিছু না হয়, হচ্ছে বিষয়। তাহলে কি করা হয় না, এই গ্যালভানোমিটারের সঙ্গে একটা সমান্তরাল সমবায়ে নিম্নমানের একটা রোধকে যুক্ত করে দেওয়া হয়। দেখো, নিম্নমানের একটা রোধ যদি যুক্ত করা হয়, নিম্নমানের রোধ মানে কি বলছে, এর রোধটা বা রেজিস্ট্যান্সটা কম। আমরা জানি, মনে করো এটা একটা রাস্তা, ঠিক আছে? এটা যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এরকম সরু একটা রাস্তা চলে গেছে, সরু রাস্তা একটা গেছে, আর একটা মোটা রাস্তা গেছে, এরকম মোটা রাস্তা। যে এই দুটো রাস্তা কিন্তু এক জায়গায় এসে মিট করছে, মানে এরকম এসছে, এসে এক জায়গায় এই দুটো রাস্তা মিট করছে। ভালো করে দেখো, এখানে মনে করো 10 জন লোক ছুটছে, বা এখানে মনে করো 20 জন লোক ছুটছে। এখন এই 20 জন লোক ছুটতে 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 এখানে যেতে হবে তাদেরকে। তা এইদিকে 20 জন লোক পাস করবে না এইদিকে পাস করবে, যেদিকে মোটা রাস্তা এইদিকে বেশি লোক চলে যাবে, এইদিকে সরু রাস্তা বলে এদিকে কম লোক যাবে। তাহলে কম লোক যাচ্ছে কোনটা দিয়ে, সরু রাস্তা দিয়ে, আর বেশিরভাগ লোক চলে যাচ্ছে মোটা রাস্তা দিয়ে। এই মোটা রাস্তা দিয়ে বেশিরভাগ লোক চলে যাবে। ঠিক এই সিস্টেমটা এখানে ঘটে। বলছে সরু তারের কি হয়, রোধ বেশি, মানে বাধা বেশি, যখন কারেন্ট যাবে তখন কারেন্টকে বাধা দিবে। কারা বাধা বেশি দেয়? সরু তার, তারটা যদি সরু হয় তাহলে বাধাটা বেশি দিবে, তারটা যদি মোটা হয় তাহলে বাধাটা কম দেবে। এখন এই শান্ট মানে যার রোধটা অনেক কম, মানে বাধাটা কম, শান্টের বাধা কম হওয়ার জন্য বেশিরভাগ কারেন্ট কি হবে, এর মধ্যে পাস করে আবার এখানে চলে যাবে। আর খুব কম পরিমাণ কারেন্ট, যেহেতু গ্যালভানোমিটারের রোধ শান্টের রোধের থেকে বেশি, তাই এর ভিতর দিয়ে পাস করবে। তাহলে এইরকম একটা জিনিস দেখো, যে মনে করো যে শান্টের রোধ হচ্ছে এস, আমি ধরলাম শান্টের রোধ এস, গ্যালভানোমিটার রোধ হচ্ছে আমাদের জি। এর মধ্যে যে পরিমাণ কারেন্ট পাস করছে সেই কারেন্টটাকে মনে করো আই ধরো। তাহলে আই পরিমাণ কারেন্ট এলো, এখানে যখনই এলো, এখানে কটা রাস্তা, দুটো রাস্তা, মনে করো এখানে কারেন্ট যে পরিমাণ যাচ্ছে সেটা হচ্ছে আই পরিমাণ কারেন্ট। এখান থেকে এই পয়েন্টে এলো, মনে করো এটা, এই পয়েন্টের নাম দাও এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দাও বি পয়েন্ট। এ পয়েন্টে যখন কারেন্টটা এলো তখন দেখা যাচ্ছে দুটো রাস্তা, দুটো রাস্তা হওয়ার জন্য কি হয়েছে, এইদিকে একটা রাস্তা আছে এর রোধটা বেশি, আর শান্টের দিকে যে রাস্তা আছে রোধটা কম। কারেন্ট কোন দিকে পাস করে বেশি,
যার রোধ কম সেই দিকে কারেন্ট বেশি পাস করে, ফলে শান্টের রোধ কম হওয়ার জন্য এই দিকে কারেন্ট আসবে। তাহলে এই দিকে যে পরিমাণ কারেন্ট আসছে সেটাকে ধরছি শান্টের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে আইএস, গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে ধরছি আইজি। তাহলে এই দিকে যাচ্ছে কত না এইদিকে যাচ্ছে আইজি, শান্টের ভিতর দিয়ে কত যাচ্ছে, শান্টের ভিতর দিয়ে কত যাচ্ছে আইএস। এই আইজি আইএস এখানে আবার মিট করছে, মিট করে তৈরি হলো, তাহলে আই আবার তৈরি হয়ে গেল আইজি প্লাস আইএস, এই দুটো একসঙ্গে মিট করলো তৈরি হলো আই। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে একটা বিকল্প রাস্তা করে দিলাম। এই বিকল্প রাস্তাটার জন্য কি হলো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে খুব কম পরিমাণ কারেন্ট পাস করলো, যার ফলে বেশি পরিমাণ কারেন্ট থাকা সত্ত্বেও গ্যালভানোমিটার যন্ত্রটা রক্ষা পেল। তাহলে শান্ট কাকে বলে, এখান থেকে আমি তার ডেফিনেশনটা বলবো। শান্ট হলো, শান্ট বা বিকল্প পথ তড়িৎ বর্তনী, মানে যে সমস্ত যন্ত্রপাতি খুব সুবেদী, কম পরিমাণ কারেন্ট তার মধ্যে পাস করে, তাকে বেশি কারেন্টের হাত থেকে বা উচ্চ প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য যে বিকল্প একটা রাস্তা ব্যবহার করা হয়, সেই বিকল্প পথটাকে বলেছে শান্ট। ইহা সাধারণত আমাদের সুবেদী যন্ত্রের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেওয়া হয়। সুবেদী যন্ত্রের সঙ্গে কি করে যুক্ত করেছি, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এবার এর ক্যালকুলেশন একটু করব, এই ক্যালকুলেশনটা ধরেই অঙ্কগুলো হবে। দেখো, এক মিনিট দেখো, তাহলে আমি এখান থেকে একটা জিনিস দেখলাম, এখান থেকে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কত আই, এই আইটা দুভাগে ভাগ হচ্ছে, একটা আইজি আইএস, এই আইজি আইএস আবার মিট হচ্ছে, আবার তৈরি করছে আই। তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে আই সমান কত না, আই সমান আইজি, আইজি মানে কি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করছে, আর আইএস, এখান থেকে আমি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ মনে করে লিখলে। আর কি পেলে ভালো করে দেখো, আরেকটা জিনিস দেখো যে এটা এ পয়েন্ট, এটা কি পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এটা এ আর এটা বি, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তাহলে এ আর বি এর বিভব পার্থক্য মানে আমি লিখতে পারি ভিএ মাইনাস ভিবি, এটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যখন যাচ্ছে তখনকার ক্ষেত্রে কি হবে না, ভি সমান কত, একটা ফর্মুলা জানি, ভি সমান কত আই আর, এখানে আই সমান কত না গ্যালভানোমিটারের মধ্যে যে পরিমাণ কারেন্ট পাস করছে মানে আইজি, আর আরটা মানে কি গ্যালভানোমিটারের রোধ। তাহলে ভিএ মাইনাস ভিবি, যখন গ্যালভানোমিটারের কথা ধরছি তখন ভিএ মাইনাস ভিবি সমান আইজি ইন্টু জি, মানে এর মধ্যে যে পরিমাণ কারেন্ট পাস করছে সেটা আই, আইজি ইন্টু আর এর পরিবর্তে কত লিখবো, গ্যালভানোমিটারের রোধ সেটা হচ্ছে জি। আচ্ছা, এর ক্ষেত্রে শান্টের ক্ষেত্রে কি লিখতে পারি না, এর ক্ষেত্রে দেখো ভিএ মাইনাস ভিবি, আমরা জানি যে সমান্তরাল সমবায় যে যুক্ত করা হয় কতগুলো রোধকে, মানে এখানে দুটো হোক তিনটে হোক চারটে হোক যাই হোক, সমান্তরাল সমবায়ের রোধগুলো যদি যুক্ত থাকে তাহলে প্রতিটা রোধের বিভব পার্থক্যটা সমান হয়, দুপ্রান্তের বিভব পার্থক্য। তাহলে যেহেতু সমান্তরাল সমবায় যুক্ত করা আছে, তাহলে এর বিভব পার্থক্যও যা হবে এর বিভব পার্থক্যও তাই হবে। তাহলে এর বিভব পার্থক্য কত, এবি, তাহলে ভিএ মাইনাস ভিবি করেছিলাম, তাহলে এর বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি হবে, কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্য কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। তাহলে এটা পরিবর্তে কি লিখতে পারি, শান্টের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাকে আইএস বলা হয় এবং শান্টের রোধ হচ্ছে এস। দেখো দুটোই ভিএ মাইনাস ভিবি সমান আছে, তাহলে এটাও যা আর এটাও তাই। তাহলে আমি এটাকে ক্যালকুলেশনটাকে লিখতে পারি যে আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস লিখতে পারি। এখান থেকে একটা জিনিস দেখো, আইএস বাই আইজি এটা সমান কত লিখতে পারি, এস বাই জি। দেখো আইএস বাই আইজি সমান আমি কি লিখতে পারি, এস বাই জি, তাহলে আইএস বাই আইজি সমান এস বাই জি। এবার একটু ক্যালকুলেশনটা করো, এখানে দেখো যে আই সমান আমরা কি পেয়েছি, আই সমান আইএস প্লাস আইজি, তাহলে এখান থেকে লিখতে পারি যে আইএস সমান কত না, আইএস এইটার মানটা বার করবো, অ্যাকচুয়ালি কার মান বার করছি না আইএস এর মান, মানে এইটা, এটা সমান কত, আইএস সমান কত আই মাইনাস আইজি লিখতে পারি, সে আইএস এর মানটা এখানে পুট করবো, আর কিছু করবো না। তাহলে আইএস এর পরিবর্তে লিখতে পারি কি, আইএস এর পরিবর্তে লিখতে পারি যে আই মাইনাস আইজি বাই আইজি, এটা সমান কত এস বাই জি, এটা লিখতে পারি। দেখো এই যে আই বাই আইজি, এবার এখানটা একটু দেখার আছে, আমি ডিভাইড করছি, তাহলে আই বাই আইজি মাইনাস ওয়ান এটা সমান কত এস বাই জি, আই আই বাই আইজি মাইনাস ওয়ান এস বাই জি লিখতে পারি। এটা আই বাই আইজি এইটাকে কত ধরা হয়, এই যে এই অংশটা আই বাই আইজি এটাকে যদি এন ধরা হয়,
এটা সমান এন ধরি। দেখো আই বাই আইজি কে যদি এন ধরি তাহলে আমি কি লিখতে পারি, আই বাই আইজি কে যদি এন ধরি তাহলে এখানটা লিখতে পারি যে এন মাইনাস ওয়ান সমান এস বাই জি, এন মাইনাস ওয়ান সমান এস বাই জি লিখতে পারি এখানটায়। তাহলে এখান থেকে দেখো এস সমান কত, এস সমান জি ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে কি পেলাম ভালো করে দেখো, এস সমান কত পেয়েছি, এস সমান এই যে দেখো এটা যদি লিখি তাহলে এস সমান কত না জি ইন্টু এন মাইনাস ওয়ান। এই ইকুয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এখানে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ ইকুয়েশন একটু পার্থক্য দেখো। আই বাই আইজি মোট তড়িৎ প্রবাহ মাত্রা বাই গ্যালভানোমিটারের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে আই বাই আইজি, আইটা কি টোটাল তড়িৎ প্রবাহ মাত্রা, টোটাল প্রবাহ মাত্রা বাই গ্যালভানোমিটারের মধ্যে যে পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে, এই দুটোর অনুপাতটাকে বলা হচ্ছে এন, এবং এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ শান্ট, শান্টের ক্ষমতা। শান্টের ক্ষমতা মানে কি অ্যাকচুয়ালি সেটাই এন, শান্টের ক্ষমতাকে আমরা কি লিখি এন দিয়ে ডিনোট করি, শান্টের ক্ষমতা সমান আই বাই আইজি। তাহলে শান্টের ক্ষমতা মানে আই বাই আইজি, মূল প্রবাহ বাই গ্যালভানোমিটারের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই পরিমাণটা। তাহলে আই বাই আইজি কে বলা হচ্ছে শান্টের পাওয়ার, এটাকে বলা হচ্ছে শান্টের পাওয়ার, এটাকে বলা হয় যে পাওয়ার অফ শান্ট, শান্টের ক্ষমতা, একবারে শান্টের ক্ষমতা। তাহলে এই আই বাই আইজিটাকে বলা হচ্ছে শান্টের ক্ষমতা, ওইটাকে এন দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই অঙ্কটা বিরাট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন এই যে লাস্টে যেটা পেলাম যে এস সমান কত জি ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে দুটো ইকুয়েশন কিন্তু অঙ্কগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এস সমান জি ইন্টু এন মাইনাস ওয়ান, এই একটা ইকুয়েশন। আর আই বাই আইজি যেটাকে শান্টের পাওয়ার বলা হয় এটা সমান এন। এই দুটো ইকুয়েশন দিয়ে সমস্ত অঙ্কগুলো হবে, এই দুটো ইকুয়েশন দিয়ে সব অঙ্কগুলোই কিন্তু তোমাদের এসে যাবে, যতগুলো অঙ্ক আছে এই দুটো ইকুয়েশন দিয়েই হবে। দেখো শান্ট সম্পর্কিত দুটো ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেম, এই দুটো প্রবলেম যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু তোমরা এই টাইপের কোনো অঙ্ক করলে তোমরা করে দিতে পারবে। তাহলে মূল যে ইকুয়েশনগুলো আমি একটু আগে বার করলাম যে এস সমান কত জি বাই এন মাইনাস ওয়ান, যেখানে এস কি, এস হচ্ছে শান্টের রোধ, জিটা কি, জি হচ্ছে গ্যালভানোমিটার রোধ, এনটা কি, এনটা হচ্ছে পাওয়ার অফ শান্ট, শান্টের ক্ষমতা। আর একটা জিনিস দেখো আই বাই আইজি, আইটা কি, আইটা হচ্ছে মূল প্রবাহ, আইজিটা কি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। আই বা আইজি এর অনুপাতটা বা রেশিওটাকে বলা হচ্ছে পাওয়ার অফ শান্ট, শান্টের ক্ষমতা, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। তাহলে এই দুটো ইকুয়েশন দিয়ে এই ধরনের অঙ্ক সবগুলোই হবে। দেখো প্রথম অঙ্ক কি বলছে, বলছে একটা গ্যালভানোমিটারের সমান্তরালে, কি বলছে একটা গ্যালভানোমিটারের সমান্তরালে 1 ওহম শান্ট যোগ করলে, একটা গ্যালভানোমিটার আছে, মনে করো এটা একটা গ্যালভানোমিটার, এখানে আছে জি, আচ্ছা এর সমান্তরালে যোগ করছে, তাহলে সমান্তরাল মানে এইভাবে যোগ করবো। একটা গ্যালভানোমিটার সমান্তরালে 1 ওহম শান্টকে যোগ করলে, তাহলে এখানে একটা শান্ট যোগ করে দেওয়া হয়েছে যেটা এস এর ভ্যালুটা হচ্ছে 1 ওহম। ব্যাস, মূল প্রবাহের 1% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, তাহলে এখানে মূল প্রবাহ যদি আই ধরি তাহলে এখানটা গ্যালভানোমিটার যেটা যাবে সেটা হচ্ছে আইজি, আর এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে আইএস, এটা তোমরা জানো। তাহলে এই আইজির ভ্যালুটা বলছে, বলছে মূল প্রবাহের 1%, মানে অ্যাকচুয়ালি কি যে আইজি এটা সমান কত, মূল প্রবাহ কত আই, এর কত 1%, 1%, তাহলে মূল প্রবাহের 1% মানে আইজি ভ্যালু কত একটু বার করে নাও। তাহলে আইজি সমান কত আই ইন্টু 1/100। তাহলে এখান থেকে আমি একটা করতে পারি যে আই বাই আইজি এটা সমান কত না 100। একটা ভালো করে দেখো, একটা গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে গেল। বলছে গ্যালভানোমিটারের মধ্যে যে পরিমাণ কারেন্ট যায় সেটা হচ্ছে মূল প্রবাহের 1%। তাহলে আমি কি করেছি, মূল প্রবাহটা কত ধরেছি, আই ধরেছি, ধরি মূল প্রবাহ আই, এর 1%, এর 1% মানে আই এর 1% মানে আই ইন্টু 1/100। এবার যেটা করছি সেটা হচ্ছে এটা সমান কি না এটা সমান আইজি, তাহলে আইজি ভ্যালু, তাহলে দেখো আই বাই আইজি এর মানটা কত পেলাম, আই বাই আইজি এটা সমান কত না 100। এই আই বাই আইজিটাকে কি বলা হয়, এন বলা হয়, তাহলে এন সমান 100 আমি পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম, কি কি বইয়ে দেওয়া আছে দেখো, এস এর ভ্যালু দেওয়া আছে 1 ওহম, আর আমি বের করলাম শান্টের পাওয়ার মানে এন এর মান, এটা কত 100 ওহম, এটা হচ্ছে শান্টের আমাদের ভ্যালুটা, ওহম বলছি 100। তাহলে আমরা যেটা পেলাম শান্টের পাওয়ার সেটা কত পেলাম না 100 পেলাম। এরপর বলছে গ্যালভানোমিটার রোধটা কত,
মানে কি চাইছে, গ্যালভানোমিটারের রোধ মানে জি এর মানটা কত এটি চাইছে। তাহলে এস এর মান দিয়ে আছে, এন এর মান বের করলাম আমি। আচ্ছা, জি এর মানটা কত এটা বার করতে হবে। তাহলে এই যে এস এন জি দিয়ে কি ফর্মুলা হয়, একটি ফর্মুলা আছে এটা, এই যে তোমরা জানো, দেখো এই ফর্মুলাটা ইউজ করো, এখানে তুমি ভ্যালুগুলো বসাও, তাহলে তুমি নিজে করবে। তাহলে আমরা জানি এস সমান কত, জি বাই এন মাইনাস ওয়ান লিখতে পারি। তাহলে কার মান চাইছে, জি এর, তাহলে জি সমান কত, এখান থেকে জি সমান কত, এস ইনটু এন মাইনাস ওয়ান লিখতে পারি। ব্যাস, এস সমান কত, এস এর মান কত 1, এটা কত, এন সমান কত 100 মাইনাস ওয়ান এত, এটা সমান কত না 99। তাহলে 99 কি ওহম, কিসের, জিটা কি গ্যালভানোমিটারের রোধ, তাহলে রোধের একক কি ওহম, তাহলে জি সমান কত 99 ওহম, যেহেতু 1 ইনটু এটা, এন এর পরিবর্তে 100 বসিয়েছি, এটা দেখো খুব সহজ অঙ্ক কিন্তু, তাহলে বোঝা গেল। সেকেন্ড, এবার যে অঙ্কটা সে অঙ্কটার দিকে যাবো, ভালো করে দেখো। একটি সিস্টেম, এই সিস্টেমটা জানলে হয়ে যাবে, দুটি ফর্মুলা করবে সঙ্গে সঙ্গে, এই দুটো ফর্মুলা যে জানবে তার কাছে অঙ্কগুলো তুলি মেরে উঠবে, এই ধরনের অঙ্ক যাই করুক তাই করবে, তুমি নিজেই করে দেবে। যাই দেয়া থাকুক এনটা বার করার চেষ্টা করবে প্রথম, তারপর তুমি তোমার নিজের ফর্মুলা পেয়ে যাবে। এন বার করতে গেলে কি করতে হবে, আই বাই আই জি এর মানটা একটু বার করতে হবে। দেখো পরে নেক্সট অঙ্ক, নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা কি বলছে, বলছে 500 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটারের সমান্তরালে, তাহলে 500 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটার, তার মানে গ্যালভানোমিটারের রোধটা বলে দিয়েছে, মানে কি অ্যাকচুয়ালি গ্যালভানোমিটার জি এর মানটা বলেছে 500 ওহম। বলছে যে 500 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের রোধ যুক্ত করলে, মানে শান্টের মানটা তোমাকে বার করতে চাইছে, এটা কত মানের যোগ করলে মূল প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। কত বলেছে, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে মানে আইজিটা, এটা কত বলছে, বলছে মূল যে প্রবাহ সেটাকে যদি আমি আই ধরি, এর 10% কার মধ্যে দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তাহলে মূল প্রবাহ আই যদি হয়, তাহলে আই এর 10% এটা সমান আমি লিখতে পারি যে আই ইন্টু 10/100, এটার সঙ্গে এটা কাটলো, মানে আই বাই 10, এটা সমান কত না আইজি হয়েছে। দেখো আমি এটাকে লিখতে পারি আই বাই আইজি, এটা সমান কত না এটা সমান 10, দেখো পেয়ে গেলাম, এই যে আই বাই আইজি এর মানটা কত পেয়েছি, এটা সমান 10 পেয়েছি। এই আই বাই আইজিটাকে কি বলা হয়, এন বলা হয়, তাহলে এন সমান কত অ্যাকচুয়ালি 10। তাহলে জি এর মান মানে গ্যালভানোমিটারের যে রোধ সেটা দিয়ে আছে 500 ওহম, শান্টের রোধ আমাকে বার করতে হবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা ধরে আমি এন এর মানটা বার করলাম, তাহলে এন এর মানটা কত পেলাম না 10। তাহলে আলটিমেট কি কি পাওয়া গেল না জি এর মান পাওয়া গেছে, এটা এস এর মান আমাকে বার করতে হবে, আর এন এর মান আমি একটু আগে বার করলাম, এন সমান কত পেলাম না এন সমান 10। ব্যাস, দেখো ফর্মুলা পেয়ে দাও। এবার আমরা জানি কি একটা ফর্মুলা, এস সমান কত জি বাই এন মাইনাস ওয়ান, কার বার করতে হবে, এস এর মান বার করতে হবে, তাহলে এস সমান কত এটা একবার ডাইরেক্ট লিখো, জি এর পরিবর্তে কত নেবে 500, এন এর পরিবর্তে কত 10 মাইনাস কত 1, 10 মাইনাস 1 হয়েছে না। আচ্ছা এটা সমান কত না 500/9, এইটা যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে কত পাবে 5 পয়েন্ট মানে 55.56 এরকম একটা পাবে আর কি, এটা দেখে নিবে। তাহলে এত কি হবে ওহম, তাহলে এত ওহম, তাহলে এটা হচ্ছে তার অঙ্কটা, দেখছো এই ধরনের অঙ্ক যাই দিবে এই দুটি ফর্মুলা যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে করে দেবে, এই দুটি ফর্মুলা, এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা যখনই জানবে তখনই কি করে দেবে, এই দুটো ফর্মুলা কি করে বের করতে হয় সেটা আমি দেখালাম। তাহলে এই হচ্ছে আমাদের জিনিস, ক্লাস 12 যারা পড়ছো তারা কিন্তু এগুলো দেখবে, তার তোমাদের জন্য একটা ভিভিআই কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে যে এক্সাম আছে একটা অঙ্ক পরে তোমরা জানো আশা করি, টেস্ট পেপার উল্টানো পাবে, কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে অত্যন্ত শর্টকাট যে পদ্ধতি, আমার এই ভিডিওটা একবার দেখে নিলে কিন্তু তোমরা পেরে যাবে। ঠিক আছে, ভালো থেকো তাহলে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।